আমার খবর। বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েতের অন্তর্গত সুপুরজোড়া মন্দির সংলগ্ন এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুক্রবার উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। কেন্দ্রের স্টাফদের ঘরবন্দি করে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলা সহ গ্রামবাসীরা। অভিযোগ, বহুদিন ধরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে, পরিমাণেও মিলছে না ঠিক মতো। শুধু তাই নয়, চাল, ডাল, ডিম সহ বিভিন্ন খাদ্য সামগ্রী চুরি করে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগও তোলেন গ্রামবাসীরা। এমনকি অঙ্গনওয়াড়ির খাবার নিজের বাড়িতে সংরক্ষণ করার ঘটনা সামনে আসে। এদিন কেন্দ্রে খাবার নিতে এসে মহিলারা দেখেন বরাদ্দ অনুযায়ী পর্যাপ্ত সামগ্রী ব্যবহার করা রান্না হচ্ছে না। এর প্রতিবাদেই তারা কেন্দ্রের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট স্টাফকে বদলি করতে হবে। অভিযোগ 55টা ছেলে আছে, আর ডাল দিচ্ছে 300 কি 250 গ্রাম ডাল দিচ্ছে, আর 500 মতন আলু দিচ্ছে। তাহলে বাচ্চাগুলো কি করে খাওয়াবে, কি পুষ্টিলা হবে বাচ্চাদের? এরকম করে যদি ওই খেয়ে নেয় তাহলে ওই খাবো, বাচ্চাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেখ। ওগুলো খাওয়ানোর দরকার কি আছে? সেন্টার রাখা দরকার কি আছে? হ্যাঁ, তারপরে বাড়ি থেকে এইখানকার সেন্টার খাবারটা বাড়িতে নিয়ে চলে যাচ্ছে। ওগুলো আবার কি এখানে সেন্টারটা কি জন্য করা হয়েছে? তা হ্যাঁ, আমরা চাইছি যে বাচ্চাদের ভালো করে খাবারটা দেখ, তারপরে ছেলেদের যেন ভালো খেতে পায়, এরকম করে আমরা এটা চাইছি। ও তো সেটা চাইছে না, আমরা প্রত্যেকদিন অশান্তি করে এলে। হ্যাঁ, তালা বন্ধ করা দেওয়া হয়েছে, কি করবে এখন? 5 জন না বলে তো রাগ লাগছে, প্রতিদিন ভালো লাগছে না, ওই জন্য। অভিযোগ বলতে পড়াশোনা তো হয় না। এবার ওই যে হেল্পার আছে উনি মাঝে মাঝে পড়াশোনা করায়, কিন্তু দিদিমণি যেটা সিস্টেম আছে সেই সিস্টেমে কোনো দিনই চলে না। আর 10 মিনিটের জন্য আসে, খাবারটা বের করে দিয়ে সঙ্গে সঙ্গে উনি কোথায় চলে যান কোনো ঠিক ঠিকানা থাকে না। আর যে হেল্পার আছে ওনার স্বামী এসে হাঁড়ি বাটিগুলো মেজে দিয়ে যায়। উনি প্রতিবন্ধী বলে ওনার হাঁড়ি বাটিগুলো উনি মেজে দিয়ে যান, এইটুকুই। তারপর খাবার তো কোনো ঠিক নেই, খাবারের খুব প্রচুর প্রবলেম, মানে বাচ্চাদের খাবার মতন কোনো জিনিস নেই। আজকে কেন তালাবন্দি করে রেখেছেন? ওই যে প্রবলেমের জন্য। তারপর এখানে পাকা সেন্টার থাকার জন্য মানে ওনার বাড়িতে খাবার নামিয়েছিল। আগে সেন্টার ছিল না, আমাদের এই মন্দিরটা দেওয়া হয়েছিল, তখন নামিয়েছিল, ঠিক ছিল। কিন্তু এখন বাড়িতে নামাচ্ছে, তার জন্য আমরা অবজেকশন করছি যে বাড়ি থেকে নিয়ে আসবে, কারণ ওখান থেকে মাল উনি কেটে কেটে নিয়ে নেন। এমনি প্রতিদিন চুরি করে নিয়ে যায়, তারপরে আবার কেটে কেটে নিয়ে যায়। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী জানান, পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী না পাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। তিনি স্বীকারও করেন, সম্প্রতি বিএলওর দায়িত্বে থাকার কারণে অঙ্গনওয়াড়ির খাবার কিছুটা নিজের বাড়িতে রাখা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারের জন্য যে পরিমাণ অর্থ আসে সেটা খুব সামান্য, সেই অর্থেরই সকলকে খাবার দিতে হয়। এবার আমার কাছে বাচ্চা না নিয়ে আসলে আমি কি করে পড়াবো? আপনারাই বলুন, আমার কাছে বাচ্চা দেবে তবে তো আমি পড়াবো না। একদিন একটা বাচ্চা নিয়ে আসলো, ওর মা পিছনে ফুল তুলতে গেছে, আমি দেখিনি, মায়ের পিছনে পিছনে বাচ্চাটা পিছনে চলে গেছে। মা বলছে তুমি দেখোনি কেন? তুমি গেছো বলে গেছে। তো আমি ভয়ে আমি বলিনি। এবার যতদিন থেকে আমি এই সেন্টার পেয়েছি হাতে, আমি বারে বারে প্রত্যেক দিন প্রতিনিয়ত বলছি বাচ্চা পাঠাও, বাচ্চা পাঠাও, বাচ্চা পাঠাও, বাচ্চা পাঠাচ্ছে না, কিছুতেই বাচ্চা আনতে পারে না। বলছে যে খাবার নিম্ন পরিমাণে দেওয়া হচ্ছে, এমনকি মানে কোয়ালিটিও ভালো না। দেখুন, আমি বলছি আমাদের 50 ভাতের দিনে 50 গ্রাম চালের ভাত হয়, বাচ্চাদের আলু নেই। গর্ভবতীদের আমার 8টা গর্ভবতী হয়েছে, গর্ভবতী বসে মিলে আমার 8টা, তার মানে একটা চলে গেছে, আজকালের মধ্যে বেরিয়ে যাবে 7টা 84 পয়সা পাই আলুতে। এবার আপনি বলুন কতটুকু পয়সা পাই? এবারে আপনি এটুকু বলুন, বাচ্চাদের কিন্তু আলু নেই, যার জন্য খিচুড়ির খানিক ডাল দিয়ে আলু দিয়ে তরকারি করে বাচ্চাদের দেওয়া হয়। এবারে বলুন, বলছে অভিযোগ করে 55টা বাচ্চা 200 গ্রাম ডাল দিচ্ছে। আমাদের না, ডালটা ওটা তো খিচুড়ির ডাল, ওখান থেকে খিচুড়ির থেকে খানিকটা তুলে নিয়ে এসে যাতে বাচ্চারা প্রত্যেকটা বাচ্চা একটু একটু করে খাবার পায়, তার জন্য দেওয়া হয়েছে। আমাদের এটা অর্ডার নেই যে আমরা খিচুড়ির ডাল দিয়ে দেবো, কিন্তু আমাদের কিছু করার নাই, বাচ্চারা পাবে না। ওই 7টা গর্ভবতীর কতটুকু পয়সা হয়, 7টা গর্ভবতী পশুদের কতটুকু পয়সা হয়, 84 পয়সা করে হয়, সেটা আমি কতটুকু পয়সা আমি সেখান থেকে আমি দেবো, তার জন্য তার মধ্যে কিছু ডাল ভরে সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়। আর একটা অভিযোগ হচ্ছে যে এই খাবার আপনার বাড়িতে নামানো হচ্ছে। হ্যাঁ, আমার বাড়িতে এই প্রথমবার নামানো হয়েছে। হ্যাঁ, আমার বাড়িতে নামানো হয় না, এইবার প্রথমবার। আমি যেহেতু 291 পাটের বিএলও ডিউটিতে এসআরআই চলছে, আমি এখন বাড়িতে থাকি না। তো আমাকে ফোন করা হলো, দিদি আমি কি করবো, তোমাকে অনেকক্ষণ ধরে ফোন করছি। আমি বললাম এক কাজ কর, আমার বারান্দা ফাঁকা আছে, বারান্দাতে নামিয়ে দিয়ে যা। বললাম কি আছে? বলছে দিদি অল্প কিছু আছে, 3 বস্তা ডাল আছে আর তেল আর লবণ আছে। তাহলে পরে এক কাজ কর, আমি নিয়ে যেতে পারবো, তুই আমার বাড়িতে নামিয়ে দে। যদি চাল থাকতো আমার বাড়িতে কিছুতেই নামাতাম না, কারণ কি আমি অত জিনিস আনতে পারবো না। তবুও আমার 100 টাকা খরচ হয়ে গেল আনতে, আমি নিজেই বিরক্ত হচ্ছি এখন।
আপনিই বলুন, আমি নামাতে চাই না, এবারে এসআরআই চলছে বলে নামানো হয়েছে। এর আগে কি কোনোদিন নামিয়েছি? হ্যাঁ নিয়ে গেছিলাম, যখন আমাকে এই ঘরটাতে বার করে দিয়েছিল, সব মালপত্র ঠিয়ে বার করে দিয়েছিল রাস্তায়। এবার আমি কি করব, তখন বাধ্য হয়ে আমি নিয়ে গেছিলাম বাড়িতে। কিন্তু এখানকার কিছু মা বলেছিল যে দিদিমণি তুমি নিয়ে এসো, আমি বললাম আমি নিয়ে গেলাম পয়সা খরচা করে, আমি আনতে পারবো না। ওরাই যে পয়সা খরচা করে নিয়ে এসেছিল। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।